কসমের আলোচনা যখনই আসে আপনাদের সামনে এই বিষয়টা উল্লেখ করি যে আমাদের কসম করা আর আল্লাহর কসম করা এক নয়, ভিন্ন। এক না ভিন্ন? কিভাবে ভিন্ন? আমরা কসম করি কেন? মানুষ যেন আমাদেরকে, আমাদের বক্তব্য, আমাদের কথাটাকে সত্য মনে করে। আল্লাহর নামে কসম করে বললাম যে আমি এই কাজটা করিনি কিংবা এই কাজটা করেছি, উদ্দেশ্য হলো মানুষ যেন আমার কসমের কারণে আমার বক্তব্যটাকে বিশ্বাস করে নেয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত মানুষকে বললেন তারা কিসের মধ্যে রয়েছে? কিসের মধ্যে? কিন্তু এই কথাটা বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা শপথ করেছেন, কসম করেছেন। কিসের কসম করেছেন? আসরে। ওয়াল আসরি, শপথ আসরে। এখানে আসর বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি উদ্দেশ্য নিয়েছেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দুইটা ব্যাখ্যাকে তারা খুব গুরুত্বের সাথে করেছেন। এর মধ্যে এক নাম্বার ব্যাখ্যা হলো মানুষের জীবনের হায়াত, মানুষের জীবনের সময়, যোগ, কাল। সময় বলতে আমরা যা বুঝি, আল্লাহ আসর বলতে সেটাই বুঝিয়েছে। দুই নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসর বলে তিনি আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নামাজ হলো আসরের নামাজ। এই আসরের নামাজের শপথ আল্লাহ করেছে। তাহলে সংক্ষিপ্ত ভাবে আমরা এই কথাটা বুঝতে পেরেছি যে এই আয়াতের মধ্যে আল্লাহ সময়ের শপথ করেছেন অথবা আসরের নামাজের শপথ করেছেন। পাশাপাশি এই কথাটাও আমাদেরকে বুঝতে হবে, কসমের আলোচনা যখনই আসে আপনাদের সামনে এই বিষয়টা উল্লেখ করি যে আমাদের কসম করা আর আল্লাহর কসম করা এক নয়, ভিন্ন। এক না ভিন্ন? কিভাবে ভিন্ন? আমরা কসম করি কেন? মানুষ যেন আমাদেরকে, আমাদের বক্তব্য, আমাদের কথাটাকে সত্য মনে করে। আল্লাহর নামে কসম করে বললাম যে আমি এই কাজটা করিনি কিংবা এই কাজটা করেছি, উদ্দেশ্য হলো মানুষ যেন আমার কসমের কারণে আমার বক্তব্যটাকে বিশ্বাস করে নেয়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কথা সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কি হতে পারে? মিথ্যাও হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কথাও এমন খুঁজে পাওয়া যাবে যেটা মিথ্যার সম্ভাবনা আছে? আল্লাহর কোনো কথা মিথ্যা হতে পারে? তাহলে আল্লাহর যত কথা তিনি বলেছেন সব সত্য, শুধু সত্য নয়, মহাসত্য। মিথ্যা হওয়ার কোন সম্ভাবনা